আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর এশো আরবি শিক্ষির উপর আমাদের তামরিন চলছে। আত-তামরিনুল কিতাবির পৃষ্ঠা নম্বর 24 ও 26, দ্বিতীয় ধাপের তামরিন নম্বর 8। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আহলান ওয়া সাহলান টু সাবা সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা। চলুন আমরা প্রথমেই তামরিন করব আরবি থেকে বাংলা। আমাদের প্রথম বাক্য লেখা আছে হাদিহি কিসসাতুন তাইয়িবাতুন। হাদিহি কিসসাতুন তাইয়িবাতুন, ইহা একটি উত্তম গল্প। হাদিহি কিসসাতুন তাইয়িবাতুন, ইহা একটি উত্তম গল্প। কিসসাতুন তাইয়িবাতুন, একটি উত্তম গল্প। আল কিসসাতু তাইয়িবাতুন, গল্পটি উত্তম। ফি হাদিহিল কিসসাতি, এই গল্পে। হাদিহিল কিসসাতু, এই গল্প। আর ফি হাদিহিল কিসসাতি, এই গল্পে আছে নাসিহাতুন গালিয়াতুন, একটি দামি উপদেশ। নাসিহাতুন, উপদেশ। গালিয়াতুন, দামি। নাসিহাতুন গালিয়াতুন, একটি দামি উপদেশ। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। আর যেই গুণটি বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। নাসিহাতুন, একটি উপদেশ। উপদেশটা কেমন, তার গুণ বর্ণনা করা হচ্ছে। গালিয়াতুন, দামি। নাসিহাতুন মাউসুফ, গালিয়াতুন সিফাত। মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে। নাসিহাতুনে গোলতা এসেছে, তাই গালিয়াতুনে গোলতা এসেছে। যে শব্দের শেষে গোলতা থাকে সেই শব্দকে আমরা বলি মুআন্নাস। হাদা কালামুন তাইয়িবুন। হাদা কালামুন তাইয়িবুন, ইহা একটি উত্তম কথা। কালামুন তাইয়িবুন, উত্তম কথা। কালামুন তাইয়িবুন, উত্তম কথা। নাসিহাতুন মুআন্নাস, তাই গালিয়াতুন এটাও মুআন্নাস হয়েছে। কালামুন মুযাক্কার, তাই তাইয়িবুন এটিও মুযাক্কার হয়েছে। ইয়া ওয়ালাদু, হে ছেলে। ওয়ালাদুন, একটি ছেলে। আর ইয়া ওয়ালাদু, হে ছেলে। তিলমিদুন, একজন ছাত্র। আর ইয়া তিলমিদু, হে ছাত্র। কালামুকা গায়রু তাইয়িবিন, তোমার কথা অনুত্তম। তাইয়িবুন উত্তম, গায়রু তাইয়িবিন অনুত্তম। জাদিদুন নতুন, গায়রু জাদিদিন নতুন নয়। দাকিয়ুন মেধাবী, গায়রু দাকিয়িন অমেধাবী। গায়রু আসলে পরবর্তী শব্দে জের হচ্ছে বা জার হচ্ছে। গায়রু তাইয়িবিন। গায়রু সালিহিন, সালিহুন সৎ। গায়রু সালিহিন অসৎ। আকিলুন বুদ্ধিমান, গায়রু আকিলিন বুদ্ধিহীন। ফি হাদিহিল উলবাতি আসালুন ওয়া হাদাল আসালু গায়রু খালিসিন। ফি হাদিহিল উলবাতি, এই কৌটায় আছে। আসালুন, মধু। ফি হাদিহিল উলবাতি, এই কৌটায় আছে। আসালুন, মধু। এই কৌটায় মধু আছে। উলবাতুন, একটি কৌটা। আল উলবাতু, কৌটাটি। হাদিহিল উলবাতু, এই কৌটাটি। ফি হাদিহিল উলবাতি, এই কৌটায় মধু আছে। ওয়া হাদাল আসালু, আর এই মধু। গায়রু খালিসিন, খাঁটি নয়। খালিসুন, খাঁটি। খালিসুন মানে কি, খালিস বা খাঁটি। আর গায়রু খালিসিন, খাঁটি নয়। হাদার রাজুলু, হাদার রাজুলু, এই লোকটি। আর রাজুলু, লোকটি। হাদার রাজুলু, এই লোকটি। রাজুলুন, একজন লোক। হাদার রাজুলু, এই লোকটি। কাতিবুন মুসলিমুন, একজন মুসলিম লেখক। হাদার রাজুলু কাতিবুন মুসলিমুন, এই লোক একজন মুসলিম লেখক। ওয়া তিলকাল মারআতু, ওই মহিলা। এবং ওই মহিলা। তিলকাল মারআতু, ইমরাতুনের শুরুতে আলিফ লাম যুক্ত হলে আলিফটা উচ্চারিত হয় না, তাই তিলকাল মারআতু, ওই মহিলাটি। কাতিবাতুন, একজন লেখিকা। গায়রু মুসলিমাতিন, অমুসলিম। মুসলিমুন মুসলিম, গায়রু মুসলিমিন অমুসলিম। মুসলিমুন মুসলিম, গায়রু মুসলিমিন অমুসলিম। ওয়াতিলকাল মারআতু কাতিবাতুন গায়রু মুসলিমাতিন। কাতিবাতুন হওয়ার কারণে মুসলিমাতুন, আর তার শুরুতে গায়রু আসার কারণে মুসলিমাতিন হয়েছে। আর ওই মহিলা অমুসলিম লেখিকা। এই লোকটি মুসলিম লেখক আর ওই মহিলাটি অমুসলিম লেখিকা। হাদা কিতারুন সারিউন ওয়া তিলকা তায়িরাতুন সারিআতুন। হাদা কিতারুন সারিউন, হাদা ইহা। কিতারুন সারিউন, একটি দ্রুতগামী রেলগাড়ি। কিতারুন, রেলগাড়ি। আর হাদাল কিতারু সারিউন হলে অর্থ কি হতো, হাদাল কিতারু, এই রেলগাড়িটি। সারিউন, দ্রুতগামী। এখানে আছে হাদা কিতারুন সারিউন, ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি। ওয়া তিলকা, আর উহা। তায়িরাতুন সারিআতুন, একটি দ্রুতগামী বিমান। কিতারুন মুযাক্কার, তাই হাদা হয়েছে। তায়িরাতুন মুআন্নাস, তাই তিলকা হয়েছে। হাদা হাদি, ইহা এটি। যালিকা তিলকা, উহা সেটি। হাদা হাদিহি, ইহা এটি। যালিকা তিলকা, উহা সেটি। হাদা মুযাক্কারের জন্য, হাদিহি মুআন্নাসের জন্য। যে শব্দের শেষে গোলতা থাকে সেটি মুআন্নাস, যে শব্দের শেষে গোলতা নাই সেটি মুযাক্কার। প্রতিটা ছেলে বা পুরুষবাচক শব্দ মুযাক্কার, প্রতিটা নারীবাচক শব্দ মুআন্নাস। যে শব্দের শুরুতে গোলতা আছে সেটি মুআন্নাস, শেষে গোলতা আছে সেটি মুআন্নাস, আর যে শব্দের শেষে গোলতা নেই সেটি মুযাক্কার। তো কিতারুন মুযাক্কার, এর জন্য হাদা হয়েছে। তায়িরাতুন মুআন্নাস, তাই তিলকা হয়েছে। তিলকা মানে উহা। যালিকা তিলকা, উহা। হাদা কিতারুন সারিউন, ইহা একটি দ্রুতগামী রেলগাড়ি। ওয়া তিলকা তায়িরাতুন সারিআতুন, এবং উহা একটি দ্রুতগামী বিমান। ফি হাদাল ফিনজানি,
এই কাপে, ফিনজানুন একটি কাপ, আল ফিনজানু কাপটি, হাদাল ফিনজানু এই কাপটি, আর ফি হাদাল ফিনজানি এই কাপে, এই কাপে আছে শায়ুন হারুন গরম চা, শায়ুন চা, হারুন গরম, শায়ুন হারুন গরম চা। হাদা শায়ু লাযীযুন জিদ্দান, হাদা শায়ু লাযীযুন জিদ্দান এই চা খুব সুস্বাদু। হাল ফি হাদা শাই সুকারুন, হাল ফি হাদা শাই সুকারুন এই চায়ে কি চিনি আছে? হাল ফি হাদা শাই সুকারুন এই চায়ে কি চিনি আছে? নাম ফিহি সুকারুন কালিলুন, নাম হ্যাঁ, ফিহি তাতে আছে, সুকারুন কালিলুন অল্প চিনি, নাম ফিহি সুকারুন কালিলুন তাতে অল্প চিনি আছে। হাদা কফাসুন সগীরুন ইহা একটি ছোট খাঁচা, হাদা কফাসুন সগীরুন ইহা একটি ছোট খাঁচা। ফি হাদাল কফাসি এই খাঁচায় আছে তাইরুন জামিলুন একটি সুন্দর পাখি, ফি হাদাল কফাসি তাইরুন জামিলুন এই খাঁচায় আছে একটি সুন্দর পাখি। আত-তাইরু ফি কফাসিহি, আত-তাইরু ফি কফাসিহি পাখাটি তার খাঁচায় আছে, আত-তাইরু ফি কফাসিহি পাখিটি তার খাঁচায় আছে। হাদা বালাদুন জামিলুন, হাদা বালাদুন জামিলুন ইহা একটি সুন্দর দেশ, ইহা একটি সুন্দর দেশ। হাদা বালাদুন জামিলুন, হাদা বালাদুনা ইহা আমাদের দেশ, হাদা বালাদুনা ইহা আমাদের দেশ। বালাদুনা জামিলুন জিদ্দান, বালাদুনা জামিলুন জিদ্দান বালাদুনা আমাদের দেশ, জামিলুন জিদ্দান খুব সুন্দর, আমাদের দেশটি খুব সুন্দর। ফি বালাদিনা আমাদের দেশে, ফি বালাদিনা আমাদের দেশে। দেখুন বালাদুনা আমাদের দেশ আর ফি বালাদিনা আমাদের দেশে, যে কোনো শব্দে পেশ হওয়া বা দম্মা হওয়া অথবা মারফু হওয়া স্বাভাবিক নিয়ম। বালাদুনা, বালাদুন জামিলুন এই যে বালাদুন, বালাদুনা এই যে দু পেশ হওয়া মারফু হওয়া এগুলো কি স্বাভাবিক নিয়ম। জের বা জবর হতে হলে নিয়ম লাগে। যেমন কিতাবু রাশিদিন রাশেদের বই, কিতাবু রাশিদিন রাশেদের বই, রশিদুন রাশেদ সেখান থেকে কিতাবু রাশিদিন, দিন কেন হয়েছে? রাশেদের, এই যে রয়ের সম্পর্ক বোঝাচ্ছে, রাশেদের বই কিতাবু রাশিদিন। কিতাবুকে বলা হয় মুদাফ আর রাশিদিন হলো মুদাফুন ইলাইহি, প্রথম অংশকে বলে মুদাফ আর দ্বিতীয় অংশকে বলে মুদাফুন ইলাইহি। কিতাবু রাশিদিন মুদাফুন ইলাইহি আরব হয় জার, মানে রাশিদিন হয়েছে, এই যে রাশিদিন হচ্ছে এটাকে আমরা বলছি জার। আবার কিতাবু ফাতিমা তা, কিতাবু ফাতিমা তা, তো ফাতিমা তা হচ্ছে কেন? এটা মেয়েদের নাম, জ্বর হয় জবর দ্বারা, জ্বর হয়েছে ফাতিমা, ফাতেমার বই, কিতাবু মুদাফ ফাতিমাতা মুদাফুন ইলাইহি। ফাতিমাতাও জ্বর হয়েছে, ফাতিমাতু শব্দেও জ্বর হয়েছে, কিন্তু জ্বর হয়েছে কি দ্বারা? ফাতিমা তা জবর দ্বারা, কেন? মেয়েদের নাম। এমনি ফাতিমা তু মানে ফাতেমা, স্বাভাবিক নিয়মে ফাতিমা তু হবে, কিন্তু এখানে জবর হচ্ছে, ফাতিমা তা হচ্ছে কেন? মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। তাহলে জবর এবং জের হতে কারণ লাগে, আর স্বাভাবিক নিয়ম অনুযায়ী কি হয়? পেশ হয়। তো ফি বালাদিনা আমাদের দেশে, বালাদু থেকে বালাদি হয়ে গেছে কেন? ফি হারফুল জার এসেছে, ফি এই শব্দের নাম কি? হারফুল জার, ফি এই শব্দের নাম কি? হারফুল জার, হারফুল জারের পরবর্তী শব্দে কি হয়? জার হয়, এজন্য বালাদু থেকে বালাদি হয়ে যাচ্ছে। ফি বালাদিনা আমাদের দেশে আছে কালাআতুন কাদিমাতুন একটি পুরনো দুর্গ, আমাদের দেশে আছে একটি পুরনো দুর্গ। কাইফা আলামুল বালাদি, কাইফা আলামুল বালাদি দেশটির পতাকা কেমন? কাইফা আলামুল বালাদি দেশটির পতাকা কেমন? আলামুন একটি পতাকা, আল বালাদু দেশটি, বালাদুন একটি দেশ, আলামুল বালাদি দেশটির পতাকা। কাইফা আলামুল বালাদি দেশটির পতাকা কেমন? আলামুহু জামিলুন আলামুন পতাকা, আলামুহু মানে কি? তার পতাকা, আলামুকা মানে কি? তোমার পতাকা, আলামুহা মানে কি? তার পতাকা, মুয়ান্নাস হলে আলামুহা, আলামুহু তার পতাকা, জামিলুন সুন্দর। হাল হাদা বালাদুন ফাকিরুন হাল মানে কি? কি, হাল মানে কি? কি, হাদা মানে ইহা, বালাদুন মানে একটি দেশ, ফাকিরুন মানে দরিদ্র, বালাদুন ফাকিরুন একটি দরিদ্র দেশ, বালাদুন ফাকিরুন একটি দরিদ্র দেশ, হাদা বালাদুন ফাকিরুন ইহা একটি দরিদ্র দেশ। আর শুরুতে হাল যুক্ত করলে হবে হাল হাদা বালাদুন ফাকিরুন ইহা কি একটি দরিদ্র দেশ? হাল হাদা বালাদুন ফাকিরুন ইহা কি একটি দরিদ্র দেশ? লা নয়, না, বাল বরং, হাদা ইহা, বালাদুন গনিয়ুন একটি ধনী দেশ, বালাদুন গনিয়ুন একটি ধনী দেশ, লা বাল হাদা বালাদুন গনিয়ুন না, বরং ইহা একটি ধনী দেশ। বালাদুনা আমাদের দেশ, গনিয়ুন ধনী, বালাদুনা গনিয়ুন আমাদের দেশ ধনী, অবালাদুকুম ফাকিরুন এবং তোমাদের দেশ দরিদ্র। বালাদুনা গনিয়ুন অবালাদুকুম ফাকিরুন
আমাদের দেশ ধনী এবং তোমাদের দেশ দরিদ্র। হাদিহি দাব্বাবাতুন জাদীদাতুন, হাদিহি দাব্বাবাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন ট্যাঙ্ক। হাদিহি দাব্বাবাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন ট্যাঙ্ক। আদ-দাব্বাবাতু কাবীরাতুন, ট্যাঙ্কটি বড়। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। হাদিহি দাব্বাবাতু সারিআতুন, হাদিহি দাব্বাবাতু সারিআতুন, এই ট্যাঙ্কটি দ্রুতগামী। সারিআতুন দ্রুতগামী। সাইকুহা তার চালক, সাইকুন ড্রাইভার, সাইকুন ড্রাইভার, সাইকুহা তার ড্রাইভার। কার ড্রাইভার? এই যে ট্যাঙ্ক দাব্বাবাতুনের ড্রাইভার। দাব্বাবাতুন যেহেতু মুয়ান্নাস এই জন্য সাইকুহা হয়েছে। সাইকুহা তার ড্রাইভার। মুজাহিদুন শুজাউন, একজন সাহসী মুজাহিদ। মুজাহিদুন একজন মুজাহিদ, শুজাউন সাহসী। মুজাহিদুন একজন মুজাহিদ, শুজাউন সাহসী। হাল আনতা জাবানু, জাবানুন না, শুজাউন কিন্তু জাবানু, জাবানুন হবে না। এই জাতীয় কিছু শব্দ আছে যে শব্দের শেষে তানবিন হয় না, যেমন জাবানু, শাবানু। কি হচ্ছে না? তানবিন হচ্ছে না। শাবানু, জাবানু। হাল হাদা, হাল আনতা জাবানু, তুমি কি ভীরু? লা আনা শুজাউন, না আমি সাহসী। হাল আনতা জাবানু, তুমি কি ভীরু? লা আনা শুজাউন, না আমি সাহসী। আল মুসলিমু শুজাউন ওয়াল কাফিরু জাবানু, আল মুসলিমু শুজাউন ওয়াল কাফিরু জাবানু, মুসলিম সাহসী আর কাফির ভীরু। আল মুসলিমু আমিনুন ওয়াল কাফিরু খাইনুন, আল মুসলিমু আমিনুন ওয়াল কাফিরু খাইনুন, মুসলিম বিশ্বস্ত আর কাফির বিশ্বাসঘাতক। খাইনুন খেয়ানতকারী। মুসলিম হলো বিশ্বস্ত বা আমানতদার আর কাফির হলো খাইনুন খেয়ানতকারী। আসলে কি মুসলমানরা আজ আমানতদার আছে? তাহলে কি মুসলিমরা আমানতদার নয় বর্তমানে, নাকি আমরা আজকে মুসলিম নই? কোনটা? আসলে আমাদের গুণ ছিল আমানতদারিতা, সাহসিকতা, বীরত্ব, জিহাদ। তো এই গুণগুলো আজকে আমাদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কলবুল মুমিনি আরশুল্লাহি, কলবুল মুমিনি আরশুল্লাহি, মুমিনের হৃদয় আল্লাহর আরশ। আল্লাহর আরশ তো অবশ্যই আল্লাহর আরশ, কিন্তু মুমিনের হৃদয় আল্লাহর আরশ বলা হচ্ছে এই সেন্সে যে আসলে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। আর রহমান ইস্তাওয়াল আরশ, রহমান আরশে সমাসীন হয়েছেন। কিন্তু মুমিনের কর্তব্য প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, প্রতিটা মুহূর্তে আল্লাহকে অন্তরে জায়গা দেয়া, প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে করে আল্লাহর জেহেন এনে এনে যেন আল্লাহকে আমি দেখতে পাচ্ছি ইবাদত করার সময়, অন্তত এতটুকু যেন হয় আল্লাহ আমাকে দেখছেন, এই ফিলিংস নিজের ভিতরে নিয়ে আসা, যেটাকে আমরা বলছি ইহসান। এই বর্তমান সময়ে, এই গুনাহের এই যুগে, ফিতনার এই যুগটাতে এসে ইহসানের গুণ ছাড়া কোনোভাবেই কি আমরা গুনাহ থেকে বাঁচতে পারি? আমাকে আল্লাহ দেখছেন, এই অনুভূতিটুকু না আসে বলুন এই মোবাইলের স্ক্রিনের গুনাহ থেকে আমাকে কে বাঁচাবে? আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতিটুকু না আসলে কি করে আমি জানালা দিয়ে যে পর্দার খেলাফ করবো না, অন্যদিকে তাকাবো না, সেই অনুভূতিটুকু কিভাবে তৈরি হবে? আল্লাহ আমাকে দেখছেন তাই আমি টিভি দেখবো না, এই অনুভূতিটুকু কিভাবে আসবে? তো আমি মিথ্যা বলবো না, আমি ধোঁকা দেবো না, প্রতারণা করবো না, এই সমস্ত কিছুর জন্য প্রয়োজন আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতিটুকু নিজের মাঝে নিয়ে আসা, যেটাকে আমরা বলছি ইহসান। এটা তখনই আসবে যখন প্রতিটা মুহূর্ত আমি আল্লাহকে স্মরণ করব, প্রতিটা মুহূর্ত আমি আমার অন্তরে আল্লাহকে আনবো, প্রতিটা মুহূর্তে যখন আমি আমার জবানে আল্লাহর জিকিরকে জারি রাখবো। যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুন তাইয়্যিবাতুন ওয়া হিয়া কালিমাতুল ইসলামি। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুন তাইয়্যিবাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটি উত্তম কালিমা, কালিমাতুন তাইয়্যিবাতুন ওয়া হিয়া কালিমাতুল ইসলামি, আর এটি ইসলামের কালিমা। আমাদের কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কালিমা তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন মাতুলু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশজারাতিন তাইয়্যিবাতিন, উত্তম কালিমা বা কালিমা তাইয়্যিবার দৃষ্টান্ত হলো একটি উত্তম বৃক্ষের মতো। কালিমা তাইয়্যিবার দৃষ্টান্ত একটি উত্তম বৃক্ষের মতো। এখানে কালিমা তাইয়্যিবা দ্বারা সমস্ত মুফাসসিরিন কিরাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য। তো যাই হোক, আর আমাদের শাহাদাতাইন বা আমাদের সাক্ষী হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদাতাইন সাক্ষী দুটি। কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুন তাইয়্যিবাতুন ওয়া হিয়া কালিমাতুল ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ হলো উত্তম কালিমা এবং সেটি ইসলামের কালিমা। এবার আমরা বাংলা থেকে আরবি করব। আমাদের প্রথম বাক্য এই কাফের, এই কাফির আরবি কি? হাদাল কাফিরু, এই কাফির আরবি কি? হাদাল কাফিরু। আমাদের শত্রু আদুউনা, আমাদের শত্রু আদুউনা, এবং ওয়া আল্লাহ শত্রু আদুউল্লাহি,
আদুউল্লাহি আল্লাহর শত্রু, বাইতুল্লাহি আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের কিতাব, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, আল কুরআনু কিতাবুল্লাহি কুরআন আল্লাহর কিতাব, আদুউল্লাহি আল্লাহর শত্রু, হাদাল কাফিরু আদুউনা ওয়া আদুউল্লাহি এই কাফের আমাদের শত্রু এবং আল্লাহর শত্রু, ফি হাদিকাতি যায়নাবা হাদিকাতু যায়নাবা যায়নাবের বাগান, কিতাবু যায়নাবা যায়নাবের বই, কিতাবু আয়েশাতা আয়েশার বই, এই ব্যবহারটা লক্ষ্য করি, আয়েশার বই, কিতাবু আয়েশাতা, যায়নাবের বাগান, হাদিকাতু যায়নাবা, যায়নাবের বাগান আরবি কি হাদিকাতু যায়নাবা, যায়নাবের বাগানে, ফি হাদিকাতি হাদিকাতু থেকে হাদিকাতি হয়ে যাচ্ছে ফি এর কারণে, ফি হাদিকাতি যায়নাবা, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ আছে, ওয়ারদাতুন একটি গোলাপ, কাবীরাতুন বড়, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ আছে, ওয়ারদাতুন মুয়ান্নাস তাই তার সিফাত কাবীরাতুন এটিও মুয়ান্নাস হয়েছে, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ আর গুণটাকে বলা হয় সিফাত, ওয়ারদাতুন হলো মাউসুফ, ওয়ারদাতুন বা গোলাপের গুণ বর্ণনা করা হচ্ছে, গুণটা কি কাবীরাতুন বড়, মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে, ওয়ারদাতুন মুয়ান্নাস তাই কাবীরাতুন মুয়ান্নাস, ওয়ারদাতুনে পেশ হয়েছে তাই কাবীরাতুন এটিতেও পেশ হয়েছে। ফি হাদিকাতি যায়নাবা ওয়ারদাতুন কাবীরাতুন যায়নাবের বাগানে একটি বড় গোলাপ আছে, আল ওয়ারদাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন আল ওয়ারদাতু গোলাপটি কাবীরাতুন বড় ও জামিলাতুন সুন্দর, আল ওয়ারদাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন গোলাপটি বড় ও সুন্দর, কাইফা হাদিহিল ওয়ারদাতু এই গোলাপটি কেমন, কাইফা হাদিহিল ওয়ারদাতু এই গোলাপটি কেমন, হিয়া জামিলাতুন জিদ্দান তা খুব সুন্দর, হিয়া জামিলাতুন জিদ্দান তা খুব সুন্দর। আচ্ছা আমরা তো বাংলা থেকে আরবি করব না, ভুল হয়ে যাচ্ছে। যায়নাবের বাগানে, যায়নাবের বাগান আরবি কি হাদিকাতু যায়নাবা, যায়নাবের বাগানে, ফি হাদিকাতি যায়নাবা একটি বড় গোলাপ আছে, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ আছে, ওয়ারদাতুন কাবীরাতুন গোলাপ আরবি ওয়ারদাতুন, বড় আরবি কাবীরাতুন একটি বড় গোলাপ, ওয়ারদাতুন কাবীরাতুন গোলাপটি, আল ওয়ারদাতু গোলাপটি, আল ওয়ারদাতু বড়, কাবীরাতুন ও সুন্দর, ওয়া জামিলুন গোলাপটি বড় ও সুন্দর, আল ওয়ারদাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন এই গোলাপটি কেমন, এই গোলাপটি আরবি কি হাদিহিল ওয়ারদাতু, ওয়ারদাতুন মুয়ান্নাস তাই হাদিহি হবে, হাদিহি মানে ইহা, হাদা মানে ইহা, কিন্তু ওয়ারদাতুন যেহেতু মুয়ান্নাস তাই আমাকে হাদিহি বলতে হবে, এই গোলাপটি হাদিহিল ওয়ারদাতু এই গোলাপটি হাদিহিল ওয়ারদাতু কেমন, কাইফা, তাহলে এই গোলাপটি কেমন, কাইফা হাদিহিল ওয়ারদাতু প্রশ্নের অব্যয়টি আগে আসে তাই কাইফাটা আগে চলে যাবে, কাইফা হাদিহিল ওয়ারদাতু তা সুন্দর, হিয়া জামিলাতুন জিদ্দান তার বি হিয়া, হুয়া হিয়া এখানে হিয়া হবে কেন, ওয়ারদাতুনটি মুয়ান্নাস তাই, হিয়া জামিলাতুন জিদ্দান খুব সুন্দর। ফাতেমার আম্মা উম্মু ফাতিমাতা ফাতেমার কিতাব, কিতাবু ফাতিমাতা ফাতেমার আম্মা উম্মু ফাতিমাতা তার রান্নাঘরে, রান্নাঘরে আরবি মাতবাখুন তার রান্নাঘর, মাতবাখুহা তার রান্নাঘরে, ফি মাতবাখিহা মাতবাখুহা থেকে ফি মাতবাখিহা হয়ে যাবে ফি আসার কারণে, ফাতেমার আম্মা তার রান্নাঘরে, ফাতিমাতু উম্মু ফাতিমাতা ফি মাতবাখিহা তার হাতে, তার হাত আরবি কি ইয়াদুহা, তার হাত আরবি কি ইয়াদুহা তার হাতে, ফি ইয়াদিহা একটি চামচ, মিলাকাতুন একটি বড় চামচ, মিলাকাতুন কাবীরাতুন একটি বড় চামচ, মিলাকাতুন কাবীরাতুন তার হাতে একটি বড় চামচ আছে, ফি ইয়াদিহা মিলাকাতুন কাবীরাতুন। হে বশির, ইয়া বাশিরু বশির আরবি বাশিরুন, হে বশির ইয়া বাশিরু তোমার মামা, খালুকা খালুন মানে মামা, তোমার মামা, খালুকা কোথায়, আইনা তোমার মামা কোথায়, আইনা খালুকা তোমার মামা কোথায়, আইনা খালুকা এখানে প্রশ্নের মাধ্যম কি, কোন ইসিমটা আইনা কোথায়, এই জন্য আয়নাটা প্রথম আসবে বাক্যের শুরুতে, প্রশ্নের অব্যয় বা প্রশ্নের ইসিম বা নাম বাক্যের শুরুতে এসে থাকে, শব্দ বাক্যের শুরুতে এসে থাকে, আইনা খালুকা তোমার মামা কোথায়, তিনি হুয়া তিনি আরবি কি হুয়া গ্রামের বাড়িতে আছেন, গ্রামের বাড়ি, বাইতুল করিয়াতি গ্রামের বাড়িতে, ফি বাইতিল করিয়াতি অথবা দারুল করিয়াতি, ফি দারিল করিয়াতি, হুয়া ফি দারিল করিয়াতি সে গ্রামের বাড়িতে আছেন, তিনি গ্রামের বাড়িতে আছেন, মাজিদের পকেটে, পকেট আরবি জাইবুন, পকেট আরবি কি জাইবুন মাজিদের পকেট, জাইবু মাজিদিন এখানে আছে মাজিদের পকেটে, ফি জাইবি মাজিদিন, ফি জাইবি মাজিদিন একটি সুন্দর কলম আছে, একটি কলম আরবি কলামুন একটি সুন্দর কলম, কলামুন জামিলুন তাহলে মাজিদের পকেটে একটি সুন্দর কলম আছে, ফি জাইবি মাজিদিন কলামুন জামিলুন, ফি জাইবি মাজিদিন কলামুন জামিলুন। হে ফাতেমা ইয়া ফাতিমাতু, হে ফাতেমা ইয়া ফাতিমাতু তোমার বান্ধবী, সদিকাতু কানা কি হবে, সদিকাতু কি মুয়ান্নাস তাই ফাতেমাকে বলা হচ্ছে, সদিকাতু কি তোমার বান্ধবী কি, হাল সদিকাতু কি তোমার কামরায়, ফি গুরফাতি কি তোমার বান্ধবী কি তোমার কামরায় আছে, হাল সদিকাতু কি ফি গুরফাতি কি, গুরফাতু কি তোমার কামরা, তোমার কামরায়, ফি গুরফাতি কি,
আমাদের মাদ্রাসায় একজন ভালো আলিম আছেন। আচ্ছা, আমাদের মাদ্রাসার কি মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসায় ফি মাদ্রাসাতিনা একজন আলেম আছেন, আলিমুন একজন ভালো আলেম আছেন, আলিমুন কাবীর আলিমুন জাইয়িদুন। তাহলে আমাদের মাদ্রাসায় একজন ভালো আলেম আছেন, আরবি হবে ফি মাদ্রাসাতিনা আলিমুন জাইয়িদুন, ফি মাদ্রাসাতিনা আলিমুন জাইয়িদুন। তার কাছে প্রচুর ইলম আছে, ইনদাহু ইলমুন কাসীরুন, তার কাছে প্রচুর ইলম আছে, ইনদাহু ইলমুন কাসীরুন। কার হৃদয়ে নূর আছে এবং কার হৃদয়ে অন্ধকার আছে? কার হৃদয় আরবি কি কলবুমান, কার হৃদয় আরবি কি কলবুমান, মান মানে কে, কার হৃদয় কলবুমান, কলবুন মানে হৃদয়, কার হৃদয় কলবুমান। কিতাবুন বই, মান মানে কে, কার বই কিতাবুমান। কুরআসাতুন খাতা, মান কে, কার খাতা কুরআসাতুমান। বাইতুন ঘর, মান কে, বাইতুমান কার ঘর। তাহলে কার হৃদয় কলবুমান, কার হৃদয়ে ফি কলবিমান, কার হৃদয়ে ফি কলবিমান। নূর আছে আন্নুরু, নূর আরবি কি আন্নুরু, নূর আরবি কি আন্নুরু। তাহলে কার হৃদয়ে নূর আছে? ফি কলবি মানিন নূরু, ফি কলবি মান আন্নুরু ছিল, মিলিয়ে পড়ার কারণে আমরা বলছি ফি কলবি মানিন নূরু। এবং কার হৃদয়ে অন্ধকার আছে, এবং ওয়া কার হৃদয়ে অফি কলবি মান আযুলমাতু। এবার পুরো বাক্য একসাথে পড়ি। আপনি হয়তোবা দেখছেন যে বড় একটা বাক্যকে আমি ছোট ছোট করে অনুবাদ বা ট্রান্সলেট করছি, যার ফলে যে জিনিসটা হচ্ছে আমার কাছে বাক্যটা সহজ হয়ে যাচ্ছে। আমি বাক্যের প্রতিটা অংশের আরবি জানি, কিন্তু মিলিয়ে বলতে গেলে আর বলতে পারছি না। তো কি করতে হবে? আমাকে বাক্যটাকে ছোট ছোট করতে হবে। কার হৃদয়ে নূর আছে এবং কার হৃদয়ে অন্ধকার আছে। ফি কলবি মানে নূরু ও ফি কলবি মানে যুলমাতু, ফি কলবি মানে নূরু ও ফি কলবি মানে যুলমাতু। এই মহিলা সত্যবাদিনী, এই মহিলা আরবি কি হাদিহিল মারআতু, ইমরাআতুন একজন মহিলা, আল মারআতু মহিলাটি, এই মহিলা হাদিহিল মারআতু। সত্যবাদী আরবি সাদিকুন, সত্যবাদী আরবি সাদিকুন, সত্যবাদিনী সাদিকাতুন। এই মহিলা সত্যবাদিনী, হাদিহিল মারআতু সাদিকাতুন। তার কথা কালামুহা, তার কথা কালামুহা, মুয়ান্নাস হওয়ার কারণে হা হয়েছে, মুযাক্কার হলে হু হতো, কালামুহু হতো। যাই হোক, তার কথা কালামুহা সত্য, হাক্কুন, তার কথা সত্য, কালামুহা হাক্কুন। অথবা কালামুহা সাদিকুনও বলতে পারি। সাদিকুন কথার ক্ষেত্রে সত্য আর ব্যক্তির ক্ষেত্রে সত্যবাদী। সাদিকুন অর্থ কথার ক্ষেত্রে সত্য আর ব্যক্তির ক্ষেত্রে সত্যবাদী। হুয়া সাদিকুন সে সত্যবাদী, কালামুহু সাদিকুন তার কথা সত্য। আবার হাক্কুনও হতে পারে, কালামুহু হাক্কুন তার কথা সত্য। মাজেদের গ্রামটি খুব পরিচ্ছন্ন, মাজেদের গ্রামটি করিয়াতু মাজিদ্দিন, মাজেদের বইটি, কিতাবু মাজিদ্দিন বইটি, গ্রামটি দেখে আমরা যেন ভুলক্রমেই কোনো শব্দের সাথে আলিফলাম যুক্ত না করি। কেন? কারণ হলো যে আল বাইতু ঘরটি, আল মসজিদু মসজিদটি, আর তরিকু পথটি, প্রতিটা শব্দের শুরুতে আমরা আলিফলাম যুক্ত করি কোনো একটি শব্দকে নির্দিষ্ট করার জন্য। কোনো শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করি সেই শব্দটিকে নির্দিষ্ট করার জন্য। যখন কোনো শব্দকে আমি মুদাফ করি তখন তো এমনি নির্দিষ্ট হয়ে যায়। করিয়াতু মাজিদিন মাজিদের গ্রাম, তার মানে খালেদের গ্রাম নয়, মাজিদের গ্রাম তার মানে ফাতেমার গ্রাম নয়। তো এই যে নির্দিষ্ট হয়ে গেল একটা গ্রাম, কিসের মাধ্যমে? মাজিদের গ্রাম। এই যে মুদাফ মুদাফুন ইলাইহির ব্যবহার করার কারণে প্রথম শব্দকে বলি মুদাফ, দ্বিতীয় শব্দকে বলি মুদাফুন ইলাইহি। মূল নীতি হলো যে মুদাফের শুরুতে কখনো আলিফলাম যুক্ত হয় না, মুদাফের শুরুতে কখনো আলিফলাম যুক্ত হয় না। তাই মাজিদের গ্রামটি বলতে গিয়ে আমি যেন ভুলক্রমেও আল করিয়াতু মাজিদিন না বলি, হবে হলো করিয়াতু মাজিদিন মাজিদের গ্রামটি খুব পরিচ্ছন্ন, নাযীফাতুন জিদ্দান। পরিচ্ছন্ন আরবি নাযীফুন, পরিচ্ছন্ন আরবি নাযীফুন, নাযীফাতুন খুব পরিচ্ছন্ন, নাযীফাতুন জিদ্দান। তার গ্রামে, তার গ্রাম আরবি করিয়াতুহু, তার গ্রাম করিয়াতুহু। কার গ্রাম? তার বলতে কে? মাজেদ, যেহেতু মাজেদ মুযাক্কার তাই আমি করিয়াতুহু বলছি, করিয়াতুহা বলছি না। তার গ্রামে ফি করিয়াতিহি, করিয়াতুহু হু থেকে হি বলছি কেন? ফি করিয়াতি, করিয়াতু থেকে করিয়াতি হয়ে যাচ্ছে, যেহেতু আগের অক্ষরে তু থেকে তি করে ফেলছি, জের করে ফেলছি, জেরের পরে পেশ উচ্চারণ কঠিন, তাই ফি করিয়াতি হু বলতে গেলে করিয়াতু হু ছিল যদি হু শব্দটা, তার আরবি কি হু, তো হু উচ্চারণ করতে গেলে কঠিন হয়ে যাবে, কারণ হলো তার আগের শব্দের জের আছে, ফি করিয়াতি হু। এই যে উচ্চারণের কাঠিন্যতাকে দূর করার জন্য আমি কি করছি? হুকে হি করে ফেলছি, ফি করিয়াতিহি তার গ্রামে। মূলত ছিল করিয়াতুহু, ফি আসার কারণে ফি করিয়াতিহি, ফি আসার কারণে করিয়াতি হয়েছে, আর করিয়াতির কারণে হুর পরিবর্তে হি হয়ে গেছে। ফি করিয়াতিহি তার গ্রামে আছে মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, একটি বড় মসজিদ আছে, মসজিদুন কাবীরুন।
এবং একটি বড় মাদ্রাসা আছে। ওয়ামাদরাসাতুন কাবীরাতুন, মসজিদুন কাবীরুন ওয়ামাদরাসাতুন কাবীরাতুন। লক্ষ্য করুন, মসজিদুন মুযাক্কার তাই কাবীরুন হয়েছে, মাদরাসাতুন মুআন্নাস তাই কাবীরাতুন হয়েছে। পরবর্তী বাক্য জমিনের নিচে, জমিন আরবি আল আরদু, জমিন আরবি কি আল আরদু, জমিনের নিচে, তাহতাল আরদি, জমিনের নিচে তাহতাল আরদি। এই যে মসজিদে আরবি হলো ফিল মসজিদি, ফিল মসজিদে ফি আসে মসজিদে, এই যে নিচে, এই নিচে এই যে একার দেখে অনেকেই এখানেও ফি যোগ করে, ফি তাহতিল আরদি বলে। আসলে নিচে আরবি তাহতা, নিচে আরবি কি তাহতা, তাহতা, উপরে আরবি ফাওকা, পাশে আরবি বিজানিবি। তো এই শব্দগুলো শুরুতে ফির প্রয়োজন হয় না, বুঝতে পেরেছি। জমিনের নিচে তাহতাল আরদি, জমিনের নিচে কি, হাল তাহতাল আরদি পানি আছে, মাউন, মাউন মানে পানি, মাউন মানে কি পানি। হ্যাঁ, জমিনের নিচে কি পানি আছে, হাল তাহতাল আরদি মাউন, হ্যাঁ জমিনের নিচে পানি আছে, হ্যাঁ নাম, জমিনের নিচে তাহতাল আরদি পানি আছে, মাউন, নাম তাহতাল আরদি মাউন। জমিনের নিচে কি পানি আছে, হাল তাহতাল আরদি মাউন, হ্যাঁ জমিনের নিচে পানি আছে, নাম তাহতাল আরদি মাউন। এটি খুব সুন্দর গল্প, এটি আরবি হাদা হাদিহি, গল্প আরবি কিসসাতুন, যেহেতু কিসসাতুন মুআন্নাস তাই এখানে আমাকে হাদিহি বলতে হবে। এটি খুব সুন্দর গল্প, হাদিহি কিসসাতুন জামিলাতুন জিদ্দান, খুব, এখানে একটা জিদ্দান যুক্ত হবে, খুব সুন্দর, জামিলাতুন জিদ্দান, কিসসাতুন মুআন্নাস তাই জামিলাতুন হয়েছে, হাদিহি কিসসাতুন জামিলাতুন জিদ্দান। গল্পটির নাম কি, গল্পটির নাম ইসমুল কিসসাতি, ইসমুল কিসসাতি গল্পটির নাম, গল্পটির নাম কি মাসমুল কিসসাতি, মূলত ছিল মা ইসমুল কিসসাতি। ইসমুন শব্দের শুরুতে কোনো অন্য কোনো শব্দ আসলে ইসমুনের আলিফটি উচ্চারিত হয় না, তাই মা ইসমু থেকে মাসমু হয়ে যাবে। মাসমুল কিসসাতি, মাসমুল কিসসাতি গল্পটির নাম কি, এর নাম, কিসসাত এর বলতে কার, গল্পের, যেহেতু গল্প মুআন্নাস, কিসসাতুন মুআন্নাস তাই ইসমুহা হবে, এর নাম ইসমুহা। এখানে ইসমুহু লেখা হয়েছে, ভুল, এর নাম একজন সৎ লোক, একজন সৎ লোক আরবি হলো রাজুলুন সালেহুন। এর নাম মানে গল্পের নাম একজন সৎ লোক, ইসমুল কিসসাতি বা ইসমুহা রাজুলুন সালেহুন। হে মাজিদ, ইয়া মাজিদু, হে মাজিদ ইয়া মাজিদু, মাজিদুন থেকে ইয়া মাজিদু, ইয়া যুক্ত হলে মাজিদুন আর তানবিন থাকে না, ইয়া মাজিদু। তোমার বন্ধু কেমন, তোমার বন্ধু, সদীকুকা তোমার বন্ধু কেমন, কাইফা সদীকুকা তোমার বন্ধু কেমন, কাইফা সদীকুকা সে কি বিনয়ী, হাল হুয়া মুতাওয়াদিউন, মুতাওয়াদিউন মানে বিনয়, মুতাওয়াদিউন মানে বিনয়, সে কি বিনয়ী, হাল হুয়া মুতাওয়াদিউন হ্যাঁ সে বিনয়, নাম হুয়া মুতাওয়াদিউন হ্যাঁ সে খুব বিনয়, এখানে আছে খুব বিনয়, নাম হুয়া মুতাওয়াদিউন জিদ্দান। খালেদের আব্বা আবু খালিদিন, খালেদের আব্বা আবু খালিদিন, আবুন মানে আব্বা, আবু খালিদিন খালেদের আব্বা। আবুন আখুন, আবুন মানে পিতা, আখুন মানে ভাই। এই আবুন এবং আখুন যখন মুদাফ হিসাবে ব্যবহৃত হয় তখন একটা অতিরিক্ত একটা ওয়াও আসছে দেখতে পাচ্ছি আমরা, আবুন থেকে আবু একটা ওয়াও যুক্ত হচ্ছে। আবু খালিদিন খালেদের পিতা, সাইকুল কিতারি রেলগাড়ির চালক, রেলগাড়ির চালক আরবি কি সাইকুল কিতারি, তাহলে খালেদের আব্বার রেলগাড়ির চালক, আবু খালিদিন সাইকুল কিতারি, আবু খালিদিন সাইকুল কিতারি। আর ওয়া তার মামা, খালুহু তার মামা, খালুহু সাইকেলের চালক, সাইকুদ দারাজাতি, সাইকুদ দারাজাতি। দেখুন সাইকুল কিতারি, এখানে আলিফ লামটা উচ্চারণ করছি, সাইকুল কিতারি, আল কিতারু, আল কিতারু কিন্তু আদ-দারাজাতু, আল কিতারু আর আদ-দারাজাতু, আদ-দারাজাতুতে এই আলিফ লামটা উচ্চারিত হচ্ছে না, লামটা উচ্চারিত হচ্ছে না, কিন্তু আল কিতারুতে লামটা উচ্চারিত হচ্ছে। কেন? কারণ কিছু কিছু অক্ষরের শুরুতে বা হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে তা উচ্চারিত হয়, আর কিছু কিছু হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে তা উচ্চারিত হয় না। এই পড়াটি আপনি এসো আরবি শিখির প্রথম খণ্ডে একদম শুরুর দিকে গিয়েছে। তো যে শব্দগুলো বা যে হরফগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে আলিফ লাম উচ্চারিত হয় সেই হরফগুলোকে বলে আল হরফুল কামারিয়া, আর যে হরফগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটা উচ্চারিত হয় না সেই হরফগুলোকে বলে আল হরফুস শামসিয়া। দারাজাতুন এই দালটা হলো আল হরফুস শামসিয়ার অন্তর্ভুক্ত, তাই আদ-দারাজাতু এখানে লামটা উচ্চারিত হবে না। তো যাই হোক, খালেদের আব্বা রেলগাড়ি চালক আর তার মামা সাইকেলের চালক, আরবি হলো আবু খালিদিন সাইকুল কিতারি ওয়া খালুহু সাইকুদ দারাজাতি। কার কামরায় একটি নতুন বাতি আছে, কার কামরা আরবি কি গুরফাতুমান, কার কামরা গুরফাতুমান, কার কামরায় ফি গুরফাতিমান একটি নতুন বাতি আছে, মিসবাহুন জাদিদুন একটি নতুন বাতি, মিসবাহুন জাদিদুন কার কামরায় একটি নতুন বাতি আছে, ফি গুরফাতিমান মিসবাহুন জাদিদুন বাতিটি কার কামরায় আছে, বাতিটি কার কামরায় আছে। আচ্ছা, এখানে যিনি ট্রান্সলেটটা করেছেন তিনি ভুল লিখেছেন, কার কামরায় ফি গুরফাতিমান, বাতিটি আল মিসবাহ। তাহলে কার কামরায় বাতিটি কার কামরায় আছে, এটার আরবি হবে
ফি গুরফাতি মানিল মিসবাহ, কার কামরা, এটা প্রশ্নের অংশ, মান প্রশ্নের বিষয়, কার কামরায় ফি গুরফাতি মান, এই প্রশ্নের অব্যয় বা হরফ বা ইসিম সবসময় বাক্যের শুরুতে আসে, যেহেতু মানটাকে ইসিম, প্রশ্নের ইসিম, তাই শুরুতে চলে আসবে ফি গুরফাতি মানিল মিসবাহ, ঠিক আগের বাক্যের মতোই। আগের বাক্যে ছিল একটি নতুন বাতি, তাই মিসবাহুন জাদিদুন, এখানে বলা হয়েছে বাতিটি, তাই আল মিসবাহু হবে, এতটুকুই পার্থক্য। নতুন বাতি বলা হয়েছে তাই মিসবাহুন জাদিদুন, আর বাতিটি বলা হয়েছে পরবর্তী বাক্যে, তাই আল মিসবাহু হবে। তাছাড়া বাক্যের স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না, কেন প্রশ্নের ইসিম বা হরফ বা অব্যয় সবসময় বাক্যের শুরুতে আসে। তাই দ্বিতীয় বাক্যটিও হবে ফি গুরফাতি মানিল মিসবাহ, দ্বিতীয় বাক্যটিও হবে ফি গুরফাতি মানিল মিসবাহ। এই বাক্যটি ভুল হয়েছে, যা এখানে টাইপ করা হয়েছে। তারপরে কার সামনে একটি ছোট ব্ল্যাকবোর্ড আছে, কার সামনে, আমামা মান, আমামা মান, সামনে এই একারটা দেখে আবার যেন ফি যুক্ত না করি, কারণ আমামা বা খলফে ওরা আগেও বলেছি এই শব্দগুলোর সাথে ফি যুক্তের কোনো প্রয়োজন নেই। তো আমামা মান, কার সামনে আছে, সাব্বুরাতুন সগীরাতুন, একটি ছোট ব্ল্যাকবোর্ড। তাহলে কার সামনে একটি ছোট ব্ল্যাকবোর্ড আছে, আমামা মান সাব্বুরাতুন সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি কার সামনে আছে, এটাও একই রকম, এই আগের বাক্যের মতোই হবে। আমামা মানিস সাব্বুরাতু, একটি ছোট ব্ল্যাকবোর্ড হওয়ার কারণে সাব্বুরাতুন সগীরাতুন হয়েছে, আর ব্ল্যাকবোর্ডটি হওয়ার কারণে সাব্বুরাতু হবে। তাছাড়া বাক্যের স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। আমামা মান দুটো বাক্যই শুরুতে থাকবে, কার সামনে, আমামা মান, কারণ এটা প্রশ্নের অংশ বা প্রশ্ন করার মাধ্যম। আমামা মানিস সাব্বুরাতু। তো জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের প্রতিটা দার্সে থাকুন, অন্যকে ইনভাইট করুন, এবং আপনাদের সহযোগিতায় আমাদের চলমান যে প্রজেক্টগুলো আছে সাবাস্তান আবিল ফাউন্ডেশনের, সেগুলোর সঙ্গেও থাকুন, সাদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন, আমাদেরকেও আপনাদের দোয়ায় স্মরণ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।